আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বেজে ১০ মিনিট। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশে গতকাল সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিক উপলক্ষে বিএনপি গত ২৫শে মে থেকে ৮ দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করছে, যা আগামীকাল পর্যন্ত চলবে। কর্মসূচির অংশ হিসেবে বিশেষ পোস্টার প্রকাশ, কালো ব্যাজ ধারণ সহ বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন পোর্টালে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শওকাত আলী। অ্যাডভোকেট আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য অ্যাডভোকেট রেজিকা সুলতানা ফেনসি ও সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুন নবী চৌধুরী ডন বক্তব্য রাখেন। এছাড়া রংপুর জেলা বিএনপির উদ্যোগে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দলের জেলা আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত সহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিবাহ মুক্ত আলোকিত লালমনিরহাট গড়ার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি গতকাল জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে জেলাবাসীকে সম্মিলিতভাবে আলোকিত লালমনিরহাট গঠনে এগিয়ে আসতে হবে। পরে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। দীর্ঘ বিরতির পর আগামীকাল থেকে খুলছে সরকারি, বেসরকারি, অফিস আদালত, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান এবং দেশের পুঁজিবাজার। এবার ঈদুল আজহা উপলক্ষে ২৫শে মে থেকে ৩১শে মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা টানা ৭ দিনের ছুটি ভোগ করেছেন। দীর্ঘ ছুটি শেষে আগামীকাল থেকে কর্মস্থলে ফিরবেন চাকরিজীবীরা। ঈদের আগে সীমিত পরিসরে কিছু ব্যাংক শাখা খোলা থাকলেও কাল থেকে দেশের সব ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে। রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা ১২ রোগী শনাক্ত হয়েছে। আজ সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ১ জন, পঞ্চগড়ে ১ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন রয়েছে। রংপুর বিভাগে এ পর্যন্ত হামের উপসর্গ থাকা ১,৩৪৯ জন রোগী শনাক্ত হয়েছে এবং ১,২৮৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন রোগী। রংপুর পীরগাছা উপজেলার চণ্ডীপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্কুল প্রাঙ্গণে প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাচের ২ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা চণ্ডীপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চণ্ডীপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম। মিলন মেলায় স্মৃতিচারণ করতে গিয়ে বিদ্যালয়ে কৈশোরের সোনালী দিনগুলোতে হারিয়ে যান শিক্ষার্থীরা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত এলাকায় চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে গাঁজা জব্দ করেছে লালমনিরহাট ১৫ বিজিবির সদস্যরা। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরখমণ্ডল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
খেলার খবর ক্রিকেট। জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার দমদমা পাটনিপাড়া মহল্লা মাঠে বীর মুক্তিযোদ্ধা মানিক স্মৃতি শর্ট পিচ দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতরাতে এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আরাফ স্পোর্টিং ক্লাব 2 রানে ডাইনামিক দমদমা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন পাঁচবিবি পৌর যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।